হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভোটের ময়দানে টিকে থাকার জন্য রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার প্রত্যেকেই চান নিজের জায়গায় ঠিক থাকতে বা নিজের জায়গাটাকে ধরে রাখতে। সেই কারণে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসেন সাধারণ নাগরিকদের জন্য ঠিক ভোটের আগেই, এবং এর ফলে সাধারণ মানুষের যে সুবিধাই হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবারও এরকম আরেকটি নতুন প্রকল্প এসেছে, যেখানে প্রত্যেক মহিলা পাবেন আরো 1000 টাকা করে। এক্ষেত্রে দেখা যায় পুরুষদের চাইতে মহিলারাই বেশি লাভবান হয়ে থাকেন। তো সেটা যাই হোক, জনগণ লাভবান হন, এইরকমই বিষয়টা দাঁড়িয়ে যায়। এবার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনায় আরো 1000 টাকা করে পাবেন মহিলারা, এবং এই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে বা কোন কোন মহিলা এই প্রকল্পে অংশ নিতে পারবেন, এই সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মহিলা সম্মান যোজনা, প্রত্যেক মহিলা পাবেন আরো 1000 টাকা। আবেদন করুন মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্পে। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার জন্য মহিলা সম্মান যোজনা বা মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্য সরকার হোক বা কেন্দ্র, সব সরকারি ভোটের আগে নাগরিকদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসছে ভোটের ময়দানে টিকে থাকার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বার ক্ষমতায় আসার পর চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা 2024। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে এই প্রকল্প খুব জনপ্রিয় হয়েছে। এই প্রকল্প পুরস্কারও পেয়েছে অনেক। রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জনপ্রিয় হওয়ার পর দেশের অনেক রাজ্য এই প্রকল্পের আদলে প্রকল্প তৈরি করেছে মহিলাদের জন্য। দিল্লির আম আদমি পার্টি সরকারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুপ্রাণিত হয়ে মহিলাদের জন্য একটি প্রকল্প চালু করেছে, যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এই নতুন প্রকল্পের নাম রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। এই প্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিত জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা সবাই জানে। চলতি বছর বাজেট পেশের দিন লক্ষ্মী ভান্ডারের ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী। আগে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা পেত 500 থেকে 1000 টাকা করে, এবার থেকে তারা পাবে 1000 থেকে 1200 করে। দিল্লি সরকার আম আদমি পার্টির পক্ষ থেকে সোমবার বাজেট পেশ করা হয়েছে। ৭৬,০০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। তারা দিল্লিতে রাম রাজ্যের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত বলে দাবি করেছে। বাজেট পেশের দিন মহিলা সম্মান যোজনার অধীনে থাকা সব মহিলাদের জন্য 1000 টাকা করে প্রত্যেক মাসে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। এই মহিলা সম্মান যোজনা অধীনে 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে 1000 টাকা পাবেন। দিল্লি সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 2000 কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে আছে প্রায় 67 লক্ষ মহিলা, তার মধ্যে 45 থেকে 50 লক্ষ মহিলা এই মহিলা সম্মান যোজনা সুবিধা পাবেন। আয়কর প্রদানকারী এবং অন্য প্রকল্পের আওতায় থাকা মহিলা আর সরকারি বা বেসরকারি চাকরিজীবী মহিলারা এই মহিলা সম্মান যোজনা আওতায় আসতে পারবে না। এই প্রকল্প ঘোষণার সময় দিল্লির অর্থমন্ত্রী অতিশী বলেছেন, যেসব মহিলারা এই প্রকল্পে যোগ্য তাদের একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে উল্লেখ থাকবে স্বঘোষিত একটি বয়ান, যেখানে সুবিধাভোগী মহিলা স্বীকার করবেন তিনি কোনো রকম সরকারি প্রকল্পের অংশীদার নন, তিনি একজন সরকারি কর্মচারীও নন এবং তার পাশাপাশি তিনি আয়কর প্রদানকারী নন। আর এই ফর্মের ভিত্তিতেই তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সব নথি খতিয়ে দেখা হবে। তারপরে সব ঠিকঠাক থাকলে মহিলা সম্মান যোজনার মাধ্যমে অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা কবে থেকে চালু করা হবে সে ব্যাপারে কিছু বলেনি দিল্লি সরকার। আর এই নতুন মহিলা সম্মান যোজনা প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতের রাজধানী রাজ্য নিউ দিল্লির সকল মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে। এটি কোনো নতুন প্রকল্প নয়, কিন্তু আগামী লোকসভা ভোটের আগে দিল্লি সরকারের তরফে এই প্রকল্প নিয়ে আসার মাধ্যমে নিজেদের ভোটের ময়দানে এগিয়ে নিয়ে যেতে চাইছে আম আদমি পার্টি, এমনটাই মনে করছেন অনেকে।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্প এই মুহূর্তে রাজধানী দিল্লিতে চালু হচ্ছে। এই ধরনের প্রকল্প যদি আগামী দিনে পশ্চিমবঙ্গেও চালু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। এছাড়াও ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই প্রকল্পটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।